আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আউটপুট ম্যানেজমেন্ট নিয়ে। এর আগে আমরা এই যে আমাদের webpack.config.js ফাইলের মধ্যে যেই কমেন্টগুলো ছিল এগুলোকে আমরা এখানে রিমুভ করে দিলাম। ওকে, ফাইন। সো এরপরে সেভ করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো এক কারণে ধরে নিই আমাদের অ্যাপ্লিকেশনটা অনেক বড় হয়ে গেছে। আমাদের একটা এন্ট্রি ফাইলে হচ্ছে না। আমাদের আরো একটা এন্ট্রি ফাইল লাগবে। অর্থাৎ আমরা যখন বিল্ড করছি এন্ট্রি না সরি আউটপুট ফাইল। আমরা যখন বিল্ড করছি তখন আমাদের সবগুলো কোড একটা মাত্র জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসছে। সেটা হচ্ছে index.js। কোনো এক কারণে আমাদের দরকার হলো আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আরো একটা ফাইল থাকবে বা আরো 2-3টা ফাইল থাকবে। এটা থাকাটা অস্বাভাবিক না। আমাদের অ্যাপ্লিকেশনটা যত গ্রো করতে থাকবে এটা তত বেশি এখানে তত বেশি না, মানে এখানে একাধিক ফাইল থাকতে পারে একটার বদলে বা একটার জায়গায় অনেকগুলো ফাইল থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল এন্ট্রি কিভাবে সেট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা অবজেক্ট দিতে পারি। তার আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের সোর্সের মধ্যে আরেকটা এখানে যে app.js টা আছে, app.js এর পাশাপাশি আমরা আরেকটা ফাইল নিয়ে নিই, ফর এক্সাম্পল second.js। ওকে, সো এইখানের মধ্যে আমরা আপাতত একটা লগ করে রাখি, যে লগ এখানের মধ্যে দিলাম দিস ইজ অ্যানাদার এন্ট্রি ফাইল। ওকে, এন্ট্রি ফাইল। ওকে, ফাইল। দেন আমরা আচ্ছা, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ওয়েব প্যাকের মধ্যে এটাকে আরেকটা এন্ট্রি হিসেবে সেট করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এন্ট্রির মধ্যে এসে একটা অবজেক্ট দিতে পারি এবং এইখানের মধ্যে অবজেক্টের মধ্যে আমরা এখানে একটা নাম দিতে পারি, যে কোনো নাম। ফর এক্সাম্পল ইন্ডেক্স আমরা এখানে ডট স্ল্যাশ সোর্সের মধ্যে যেই আমাদের সোর্সের মধ্যে যে app.js টা আছে সেটাকে আমরা হয়তো এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, বা এখানে দিতে পারি যে অ্যাপ, এটার নাম হচ্ছে অ্যাপ। ওকে, আর এইখানের মধ্যে আরেকটা ফর এক্সাম্পল সেকেন্ড, যে কোনো নাম দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটাকে second.js সো দিয়ে নিলাম। ফাইল, সো এই দুইটা হচ্ছে আমার এন্ট্রি ফাইল। এখন আউটপুটের মধ্যে আমার ফাইল নেম এক্স্যাক্টলি এটা কিন্তু আর কোনো আমার অবজেক্ট হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানকার যেহেতু দুইটা ফাইল, দুইটার জন্যই এখানে সে আলাদা করে দুইটা ফাইল জেনারেট করবে। সো এখানকার নাম একটাই, তো সেই ক্ষেত্রে আমরা একটা সিস্টেম করতে পারি যাতে করে দুইটা ফাইলের জন্য ফাইল নেমটা ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা এখানে বলতে পারি নেম। ঠিক আছে, সো ফর এক্সাম্পল এখানে আমরা এই ফাইলটার নাম আমরা সাধারণত হয় বান্ডেল, তাই না, বান্ডেল.js। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারি যে নেম। সো নেম মানে কি, নেম মানে হচ্ছে আমার অ্যাপ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার যে অ্যাপটা আছে সেটা এই অ্যাপটাকে নেম দ্বারা রিপ্লেস করলে হয় app.bundle.js। সো অ্যাপটা আমাদের app.bundle.js নামে একটা ফাইল তৈরি করবে, এরপরে সেকেন্ড ফাইলটা second.bundle.js নামে আরেকটা ফাইল তৈরি করবে। ওকে, সো একটা কাজ করি, আমরা টার্মিনাল দিয়ে npm স্টার্ট কমান্ডটাকে আরেকবার রান করে ফেলি। ইট ইজ ডান। আমরা যদি একটু দেখি আমাদের এখানে দুইটা ফাইল জেনারেট করবো, একটা নাম হচ্ছে app.bundle.js আর একটা নাম হচ্ছে second.bundle.js। আমাদের এখানে আগের একটা ফাইল কিন্তু রয়ে গেছে যেটা নাম হচ্ছে index.js। ঠিক আছে, সো আমাদের HTML-টা কিন্তু কনফিগ করা আছে index.js দিয়ে। সো আমাদেরকে এখন আপডেট করতে হবে, এটাকে বলতে হবে app.bundle.js। ওকে, ফাইন। সো শুধু এটা করলে হবে না, আমাদের আরেকটা ফাইল আছে যেটার নাম হচ্ছে second.bundle.js। এই যে আমরা HTML এর মধ্যে কি হচ্ছে, আমরা HTML এর মধ্যে নিজে হাতে ধরে এটাকে এডিট করে দিচ্ছি। সো এটা কিন্তু একটা প্রোডাকশন ফাইল। সো প্রোডাকশন ফাইলের মধ্যে আমাদের কখনোই টাচ করা উচিত না। আবার আমরা second.js এর মধ্যে দেখবো যে আমাদের এইখানের মধ্যে second.js টা ঠিক আছে, app.js এর মতো আছে, দুইটা হচ্ছে একদম টোটালি ইন্ডিপেন্ডেন্ট দুইটা ফাইল, এবং দুইটা ফাইলকে আমরা আলাদাভাবে index.html এর মধ্যে কল করতে হচ্ছে। সো HTML-টা এডিট করার পরে আমরা একটা কাজ করি, লাইভ সার্ভার এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমরা এইখানের মধ্যে টেস্ট ইজ নট ডিফাইন্ড, যেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি আমি কার্ডের মধ্যে এখানে টেস্ট অ্যাড করেছিলাম তখন। তো আমরা যদি এটাকে আরেকবার npm স্টার্ট করে দিই, এটা খানিকটা সময় নেবে। সো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই জিনিসটা চলে আসার কথা। ঠিক আছে, এই যে হয়ে গেছে, এই যে এখন চলে আসছে, এবং এইখানের মধ্যে কিন্তু আমার কনসোল লগটা শো করছে second.bundle.js থেকে। ঠিক আছে, সো আমরা অবশ্যই second.bundle.js এর রেফারেন্সটা এখানে রাখবো না। ম্যাপ ফাইল জেনারেট করার পরে আমাদের এখানে আমাদের ডেভেলপমেন্ট ফেজের যে ফাইলে আমরা এডিট করবো সেটার রেফারেন্স এখানে শো করবে, সেটা পরের ব্যাপার। বাট আলটিমেটলি আমাদের দুইটা এন্ট্রি ফাইল কাজ করছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের HTML ফাইল নিয়ে, বারবার আমাদেরকে HTML ফাইলটা এডিট করে দিতে হচ্ছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা প্লাগইন ইউজ করবো, যেটা হচ্ছে আমাদের HTML ফাইলটাকে অটোমেটিক্যালি জেনারেট করে দিবে।
সো প্লাগইনটা একটা npm প্যাকেজ আকারে ইনস্টল করতে হবে HTML ওয়েবপ্যাক প্লাগইন নামে, যেটা আমাদের ডেভ ডিপেন্ডেন্সি হবে অবশ্যই, কারণ এটা প্রোডাকশনে তো এটা দরকার নেই। সো আমরা যদি এটাকে ইনস্টল করে ফেলি ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে HTML ওয়েবপ্যাক প্লাগইন, রাইট? সো ইনস্টল করে নিলাম, এটা ইনস্টল হচ্ছে। এবং এটা কিভাবে ইউজ করতে হয় আমরা একটু দেখে ফেলি, যে webpack.config.js এর মধ্যে এসে আমরা জাস্ট এটাকে রিকোয়ার করে নিব, ঠিক আছে? এবং এইখানে আমরা এই যে module.export যেখানে করেছি তার মধ্যে একটা প্রপার্টি ইউজ করবো যেটার নাম হচ্ছে প্লাগইন, যেখানে অ্যারে এর মধ্যে একটা একটা করে কমা দিয়ে আমরা কি করতে পারবো, একটা সবগুলো প্লাগইনকে দিয়ে দিব। এবং যেহেতু নিউ আছে, দ্যাটস মিন আমাদের প্রত্যেকটা প্লাগইন এক একটা ক্লাস যেটা অবজেক্ট জেনারেট করে, রাইট? এত কিছু না বুঝলেও হবে, জাস্ট কপি পেস্ট করি। ওকে, সো আমরা যেটা করবো, এটা ইনস্টল হয়ে গেছে। এইবার আমরা এই যে এই লাইনটা যুক্ত করেছে তারা, আমরা এই লাইনটাকে কপি করব, কপি করে আমাদের webpack.config.js এর মধ্যে এটাকে রিকোয়ার করে দিব এবং আমাদের প্লাগইনসের এই অংশটুকুকে দিয়ে দিব যে কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল এন্ট্রি এর পরে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমাদের একটা টাইটেল দিয়েছে আউটপুট ম্যানেজমেন্ট। সো আমাদের এখানে index.html এর টাইটেল কিন্তু ভিন্ন, এটা আমাদের অন্য একটা ক্লাসের একটা টাইটেল ছিল। তো যাই হোক, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আবার npm স্টার্ট করে দিই, দেখি এবার কি হয়। ঠিক আছে, এটা একটু সময় নিক। ব্যাস হয়ে গেছে। আমরা এবার একটু দেখি index.html এর কি অবস্থা। এটা একটা মিনিফাইড HTML জেনারেট করেছে, যার মধ্যে কিন্তু আমাদের, আচ্ছা আমরা একটু মিনিফাই থেকে আনমিনিফাই করে ফেলি এই, ওকে, একটু বোঝার সুবিধার্থে। সো এইখানের মধ্যে আউট টাইটেলটা দিয়েছে, আর স্ক্রিপ্ট ট্যাগ গুলোকে সে দুইটাকেই দিয়েছে, যেহেতু সে দেখেছে এখানে আমাদের দুইটা এন্ট্রি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে সেকেন্ডের জায়গায় বললাম যে আদার। সো আদার বলার পরে আমাদের এইখানে কিন্তু other.bundle.js নামে একটা ফাইল তৈরি হবে, রাইট? সো আমাদের other.bundle.js অবশ্যই সেকেন্ডে এখনো আছে, ক্লিন হয় নাই। এবং আমরা যদি HTML ফাইলটা একটু দেখি, এখানে কিন্তু other.bundle.js ফাইলটা অটোমেটিক্যালি সে অ্যাড করে নিয়েছে, যদিও সেটা আছে হেড ট্যাগের মধ্যে, আমরা চাই সবগুলো বডির মধ্যে থাকবে। তো আমাদের প্লাগইনের মধ্যে আবার কিছু অপশন থাকে যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে এখানে বিভিন্ন অপশন সেট করতে পারি যে প্লাগইনটা কিভাবে কাজ করবে। একটা কাজ করি, যেহেতু এটা একটা npm প্যাকেজ আকারে আছে, তো আমরা HTML ওয়েবপ্যাক প্লাগইন নামে একটা সার্চ করি। ওকে, সার্চ করলে আমরা এইখানের মধ্যে একটু দেখে ফেলি যে npm.js এর মধ্যে, রাইট? সো HTML ওয়েবপ্যাক প্লাগইন, এটার মধ্যে আমরা যদি আসি, এইখানের মধ্যে আমাকে বেশ কিছু ডকুমেন্টেশন দিচ্ছে যে এটা কিভাবে কাজ করতে হয়, যে এইখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে প্লাগইনস এর মধ্যে এইভাবে কাজ করা যায়। এবং এখানের মধ্যে কিছু অপশনস আছে, আমরা জানি প্লাগইনস এর মধ্যে কিছু অপশন সেট করা যায়, এবং এইখানের মধ্যে কোনো অপশন দেয়নি, কিন্তু আমরা যেটা ওয়েবপ্যাকের ওয়েবসাইট থেকে কপি করে এনেছি সেটার মধ্যে কিছু অপশনস আছে, এই যে এইখানে একটা অবজেক্টের মধ্যে তারা পাস করে। ঠিক আছে, তো প্লাগইনস এর অপশন কিভাবে অ্যাড করতে হয়, এই যে যেখানে আমরা প্লাগইনটা অ্যাড করব তার কনস্ট্রাক্টরের মধ্যে এইখানে অ্যাড করব। ঠিক আছে, সো আমরা এইখানের মধ্যে কিছু অপশনস অ্যাড করতে পারি অবজেক্ট আকারে, যেমন টাইটেল আমরা একটু আগে দেখেছি। আমরা এখানে যদি টাইটেলটা অ্যাড করি, ফর এক্সাম্পল টেস্টিং HTML প্লাগইন টাইটেল। ঠিক আছে, সো এবার একটু আমরা কম্পাইল করে ফেলি, দেখি কি অবস্থা। সো এটা আমাদেরকে আরেকটি HTML ফাইল জেনারেট করে দিবে। এটাকে যদি আমরা একটু দেখি, এই যে শুরুর দিকে এই যে টেস্টিং ওয়েব HTML প্লাগইন টাইটেল চলে এসেছে টাইটেল ট্যাগের মধ্যে, রাইট? দ্যাটস মিন আমাদের অপশনস গুলো কাজ করছে। এর মধ্যে ফাইল নেম ডিফল্ট একটা index.html থাকে, আমরা যদি চাই আমাদের HTML ফাইলটা অন্য নামে থাকবে, তাহলে আমরা এই যে ফাইল নেমের একটা নাম দিয়ে দিতে পারি এভাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা ফাংশনও নিতে পারে, এবং ফাংশনটা কি টাইপের বিহেভ করে আমরা হয়তো কোনো জায়গায় দিয়ে খুঁজতে পাবো। সো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে টেমপ্লেটটা গুরুত্বপূর্ণ, একটু পরে দেখাবো। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে মিনিফাই করতে পারি। বাই ডিফল্ট এটা মিনিফাই ট্রু থাকে, এটা ট্রু থাকাই উচিত প্রোডাকশনের মধ্যে। ঠিক আছে, এই যে এই পাশে এটা একটা বিশাল টেবিল, এটার এখানে স্ক্রল বার আছে। সো আমরা যে বলেছিলাম এখানে ফাংশন নেয়, এইখানে সেটা একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা এখানে ফাংশনটা কিভাবে পাস করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, ইনজেক্ট, আমরা এইখানের মধ্যে আমরা একটা অপশন খুঁজছি, যেটা হচ্ছে আমার কি বলে, আমার স্ট্রিপ ট্যাগ গুলোকে আমার বডির মধ্যে রাখবে, হেড ট্যাগের বাইরে। সো আমরা যদি একটু সার্চ করি, আমরা বডি এর মধ্যে কিভাবে আমরা এই যে HTML ওয়েবপ্যাক ইনজেক্টর দিয়ে, ঠিক আছে, সো আমরা এইখানের মধ্যে একটা ক্লিক করে দিই, আমাদেরকে গিটহাবে নিয়ে আসলো। আমরা যদি এখানে একটু দেখি,
তো এই প্লাগইনে আমাদেরকে একটা লিঙ্ক দিল। এই প্লাগইনটা যেটা করে আমাদের যে এইচটিএমএলটা জেনারেট করে সেই এইচটিএমএল এর মধ্যে এখানে যদি আমরা একটু পড়ি যে দিস প্লাগইন শর্ট ডিসক্রিপশন কোথায় আছে, এই যে ইউজেস, এই যে এখানে আছে যে দিস ইজ স্পেশালি ইউজফুল when you want to inject some chunks to head and some chunks to body using HTML Webpack plugin, right? সো আমরা যেহেতু HTML Webpack প্লাগইনটা ইউজ করছি তার সাথে সাথে আমরা এই প্লাগইনটাকে ইউজ করতে হবে সেই ক্ষেত্রে। সো আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করে ফেলি যেহেতু আমরা চাচ্ছি এই কোডগুলো যাতে আমাদের বডির মধ্যে ইনজেক্ট হয়। সো আমরা npm ইনস্টল ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করব, কারণ এটা আমার প্রোডাকশনের দরকার নেই। আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। ইনস্টল করে এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এই যে এখানে রেখে দিলাম, রাইট? সো রেখে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখলেই বুঝবো যে HTML Webpack প্লাগইনের পরে এটাকে অ্যাড করে দেব জাস্ট, ঠিক আছে? সো এটা একটা আর এর নিচে আরেকটা, এবং আমাদেরকে বলছে যে যদি আমরা হেডের মধ্যে ইনজেক্ট করতে চাই তাহলে আমরা যেটা করব এটার এনপি হিসেবে একটা আন্ডারস্কোর হেড দিয়ে দিব নামের শেষে। আর যদি আমরা চাই যেটা আমাদের বডির মধ্যে থাকবে জাস্ট সিম্পলি দিয়ে দিব, অ্যাজ এ রেজাল্ট আমাদের এই জিনিসটা বডিতে আসবে, আর যেটার মধ্যে আমরা আন্ডারস্কোর হেড দিব সেটা হেডের মধ্যে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো আমরা একটা কাজ করি। সো আমরা এখানে কোথাও হেড দিলাম না। সো আমরা যদি এটাকে npm স্টার্ট করে দিই, মোস্ট প্রবাবলি আমাদের এটা এখন বডির মধ্যে চলে যাওয়ার কথা, রাইট? সো আমরা একটু দেখে ফেলি, এই যে এটা এখন বডির মধ্যে চলে এসেছে। আর সমস্যা হচ্ছে আমাদের মেটাটা একটাও বডির মধ্যে চলে এসেছে, এটা যেটা হেডের মধ্যে থাকার কথা, রাইট? তো এই প্রবলেমটা আমরা হয়তো একটু পরে ফিক্স করবো। ওকে, আমরা এই প্রবলেমটা একটু পরে ফিক্স করবো। তার আগে আমাদের এখানে তো আরো অনেক মেটা ট্যাগ থাকতে পারে। আমাদের HTML এর টেমপ্লেটটা যে একদম এটাই হবে এমন কোনো কথা নেই। আমাদের এখানে আগে থেকে কিছু HTML লেখা থাকতেই পারে, আমরা তার উপরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে ওরা যে টেমপ্লেটটা আমাদেরকে দিচ্ছে আমরা এই টেমপ্লেটটাকে এডিট করতে চাই যাতে করে প্রত্যেকবার বিল্ড হওয়ার পরে আমার দেওয়া টেমপ্লেট থেকে সেইখানে প্রোডাকশনের ফাইলটা জেনারেট করে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে পাবলিক নামে একটা ফোল্ডার তৈরি করে ফেলতে পারি। আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, পাবলিক করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট ফোল্ডার। ওকে, সো এইখানের মধ্যে ফর এক্সাম্পল আমি একটা index.html ফাইলটা রাখলাম এবং এখানের মধ্যে আমি একটা HTML বয়লার নিয়ে আসলাম, এবং ফর এক্সাম্পল আমরা টাইটেলটা আপাতত এভাবেই থাকুক, সমস্যা নেই। এখন আমরা চাচ্ছি এই টেমপ্লেট থেকে ফর এক্সাম্পল এখানে একটা ডিভ আছে, ওকে, তো এখানের মধ্যে থাকতে পারে ফর এক্সাম্পল আইডি রুট, এভাবে থাকতে পারে। আমরা চাই এখান থেকে সে আমার টেমপ্লেটটা নিবে। আমরা যদি এইখানে দেখি যে টেমপ্লেট নেমে একটা সার্চ করি, ওকে, সো টেমপ্লেট এই যে, সো এইখানের মধ্যে আমরা যদি একটু এখানের মধ্যে বলছে যে এই টেমপ্লেটটা কখন ইউজ করে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে আমাদের একটা ডিফল্ট টেমপ্লেট থাকবে, সেই টেমপ্লেট থেকে আমরা HTML ফাইলটা জেনারেট করতে চাই, আমরা এখানে ডক্সে গেলে আমাদেরকে হয়তো আরো বিস্তারিত আকারে এখানে লিখে দিবে, বাট বাই ডিফল্ট এটা একটা EJS ফাইল পায়, ঠিক আছে? তো EJS টেমপ্লেটিং জেন, আমরা সেটা নিয়ে আপাতত কাজ করছি না। তো আমরা যেটা করতে পারি, যেহেতু এটা একটা স্ট্রিং নেয়, তাই না? তো টেমপ্লেট একটা স্ট্রিং নেয়, তো আমরা একটা কাজ করি, এই যে এইখানে এসে একটা টেমপ্লেট দিয়ে দিতে পারি। তো টেমপ্লেট হচ্ছে একটা কি, এখানের মধ্যে আমাদের রিলেটিভ অর অ্যাবসোলুট পাথ, আমরা একটা রিলেটিভ পাথ দিয়ে দিই। এখানের মধ্যে রিলেটিভ পাথ এই আমরা এখান থেকে পাবলিক থেকে index.html ফাইলটা নিবে। ওকে, সো এবার আমরা যদি জেনারেট করি, আমরা এগুলোকে ক্লোজ করে দিই, আমরা একটু লিস্টের মধ্যে গিয়ে দেখি কি জেনারেট হলো। ওকে, সো এই যে এখন যদি দেখি আমাদের মেটাটা একটা মেটা ট্যাগের মতো আছে এবং এখানে একটা আইডি রুট আছে যেটা আমরা টেমপ্লেটস এর মধ্যে দিয়েছিলাম, এবং আমরা টেমপ্লেটস এর মধ্যে কিন্তু কোনো ফাইল অ্যাড করিনি, বাট সে জেনারেট হওয়ার পরে বাই ডিফল্ট বডি এর মধ্যে এই যে সে এটা নিয়ে নিল আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো এভাবে আমরা HTML জেনারেট করতে পারি। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এখানে ফাইল কিন্তু আছে দুইটা, একটা হচ্ছে app.js, একটা হচ্ছে second.js, বাট আমার এখানে index.js আছে, other.js আছে। আমরা সম্ভবত এখানে আদার করে দিয়েছিলাম, সো আমরা এটাকে আপাতত সেকেন্ড রাখি। ওকে, সেকেন্ড। সো আমরা যদি এখনো জেনারেট করি, আমার কিন্তু other.bundle.js-টা এখনো রয়ে যাবে, যেটা এক্স্যাক্টলি আমার কোনো কাজ নেই, এগুলো আমার আগের ফাইল। সো বারবার যখন জেনারেট হবে প্রত্যেকবার কিন্তু আমার এটা ক্লিন করা উচিত, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই যে এইখানে আউটপুটের মধ্যে ক্লিন ট্রুটাকে যদি দিয়ে দিই, তাহলে এটা প্রত্যেকবার জেনারেট হওয়ার পরে বেদরকারি ফাইল যেগুলো রয়ে যাবে সব কিছুকে ডিলিট করে একদম নতুন আউটপুটটাকে লিস্টের মধ্যে দিয়ে দিবে।
ওকে, সো আমরা এটাকে npm স্টার্ট করে দিলাম। সো এখন যদি জেনারেট আমরা দেখবো যে এখান থেকে কিছু ফাইল চলে গেছে, কারণ এগুলো আমাদের কোনো আউটপুটের মধ্যে নেই বর্তমানে। এবং এটা একটা মিনিফাইড করা, আমরা যদি অবশ্যই আমাদের সবসময় মিনিফাই করে রাখা উচিত, কারণ এটা প্রোডাকশন ফাইল। আমরা যদি মিনিফাইটা অফ করতে চাই, আমরা এখান থেকে সামহাউ অপশন পাওয়ার কথা, এই যে মিনিফাই একটা বুলিয়ান অথবা একটা অবজেক্ট, সো এটা ট্রু নেয় অথবা প্রোডাকশন নেয়, রাইট? সো আমরা এখানে লিঙ্কে গেলে এটা সম্পর্কে আরো বিস্তারিত, এই যে এখানের মধ্যে আমরা এই অবজেক্টের ভ্যালুগুলো পাস করতে পারবো। এটা বিভিন্ন অপশন নিচ্ছে। তো আপাতত আমরা এটা বাই ডিফল্ট ট্রু আছে, আর চাইলে এটাকে আমরা মডিফাই করলে এই অপশনগুলো দিয়ে মডিফাই করতে পারি। সো আমরা আমাদের দরকার মতো যা যা আমাদের প্রয়োজন হয় তখন আমরা এগুলো দেখে দেখে টেস্ট করে করে আমরা সেট আপটা করবো। সবকিছু যে আমার মাথায় রাখতে হবে অবশ্যই এটা ব্যাপারটা এরকম না, সবকিছু যে আমার সবসময় দরকার হবে ব্যাপারটাও এরকম না। যখন দরকার হয় তখন যাতে আমরা পড়ে এই জিনিসগুলো সেট আপ করে নিতে পারি, ব্যাপারটাই হচ্ছে এরকম। ওকে, সো এখন আমরা যদি ডিস্ট ফাইলটা প্রত্যেকবার ডিলেটও করে দিই আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের এইচটিএমএল হারানোর কিছু নেই, কারণ আমার এইচটিএমএলটা এখান থেকে আসবে। আর আমরা এই যে npm স্টার্ট দিলে আমাদের অটোমেটিক্যালি এখানে একটা ডিস্ট ফাইল জেনারেট হয়ে যাবে, একদম সুন্দর হবে। ওকে, সো আমরা এর পরবর্তীতে ক্যাশিং নিয়ে কাজ করব, অথবা আমরা লাইভ সার্ভারটা একটু সেট আপ করে নেবো, বা ডেভ সার্ভার যেটাকে বলছি। ওকে, সো এই ভিডিও এর পর্যন্তই।